হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিলেজ ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি, যেখানে কিছু বাড়ি, সামনে জলের মধ্যে একটু শালুক ফুল ফুটে আছে, তারপরে কিছু দুই একটা গাছ। এইভাবে আমি প্রথমে ড্রয়িংটা শুরু করছি, দেখো। তারপর ড্রয়িং হয়ে গেলে আমি কালার করব। প্রথমে এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর করছি। এখানে একটা পাম ট্রি, ড্রয়িং তো হয়ে গেল। এবার আমি আগে পেজটাকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপরে আমি কালারটা শুরু করব। প্রথমে ভালো করে পেজটাকে ভিজিয়ে নাও। ভিজিয়ে নেওয়ার পর সামান্য একটু সময় দিতে হবে, যাতে জলটা একটু কাগজ টেনে নেয়, না হলে কিন্তু পরে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আগে ভিজিয়ে নেওয়ার পর একটু সময় দিতে হবে। প্রথমে আকাশটাকে খুব হালকা করে চাপিয়ে নিতে হবে।
এখানে তাল গাছের পাতাগুলোকে আমি আগে হালকা করে নিচ্ছি। তো আজকে আমি যে পেপারটা এখানে ইউজ করছি এটা হচ্ছে ব্রাস্টো 200 GSM এবং আমার পেপারের যে মাপটা আছে সেটা হচ্ছে 21/29 সেন্টিমিটার। এখানে জলের মধ্যে কিছুটা শ্যাডো পড়বে, কিছু এখানে শালুক পাতা হবে, ওই জন্য আগে প্রথমে একটা টোন দিয়ে নিতে হবে। এই ধরনের কাজ করতে গেলে আমাদের তো সবসময় মনের থেকে সব ছবি আঁকা সম্ভব নয়, আমাদের কিছু ছবি সংগ্রহের প্রয়োজন আছে। যদি ছবি আমরা বিভিন্ন ধরো আমরা প্লেন এয়ারে সবসময় কাজ করতে পারি না, কারণ আমাদের সময় আমাদের কাজকর্ম থাকে অন্যান্য, যার জন্য আমরা প্লেন এয়ারে সবসময় বেরোতে পারি না যে আউটডোরে গিয়ে কিছু কাজ করব, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। এবার যাদের পক্ষে সম্ভব হয় না তাদের উচিত হচ্ছে বাইরে যখন তুমি বেরোচ্ছ হাতে নিশ্চয়ই ফোন থাকে, এবার কোনো জায়গা খুব সুন্দর স্পট দেখতে পেলে সেখানকার ছবিটা তুলে নিয়ে চলে আসলে, অথবা তোমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্যুরিজমের বিভিন্ন রকম তোমরা দেখতে পাও, ভিডিও দেখতে পাও, সেই ভিডিও থেকে তোমরা স্কিপ করে ছবি সংগ্রহ করতে পারো। তাহলে কি হবে, তোমরা বিভিন্ন ধরনের ছবি করতে পারবে। কারণ সবসময় মন থেকে ছবি তো করা যায় না, আর সেভাবে ছবি ভালো হবে না। তাই ছবি তোমাকে সংগ্রহ করতে হবে, যেভাবে বললাম তোমাকে ওইভাবে যদি তুমি সংগ্রহ করো নিশ্চয়ই তোমার অনেক ছবি পাবে এবং বিভিন্ন রকমের ছবি তোমরা করতে পারবে। তারপরে খেয়াল রাখতে হবে ছবির লাইট শেডের ব্যাপারটা, যেদিকে লাইট পার্ট সেদিকে লাইট, ডিপ পার্টের দিকে ডিপ, যেমন আমি এদিক থেকে লাইটটা ছাড়ছি সেই জন্য এই পাশের দেওয়ালটাকে তোমাকে ডিপ করতে হবে।
আমি এখানে এই ছবিটার মধ্যে যে কালার ইউজ করছি, কালারটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট কালার, যে কালার দিয়ে মোটামুটি ভালোই ছবি করা যায়। আর আমার ব্রাশগুলো দেখছো, এগুলো সব ব্রাশটো কোম্পানির। ব্রাশগুলো দিয়েও ভালো কাজ হয়, খুব সুন্দর কাজ হয়। এইবার আমি পদ্ম পাতাগুলোকে কিভাবে বের করছি দেখো। আগে তো একটা টোন দিয়ে নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পর এইবার পদ্ম পাতাগুলোকে বের করতে গেলে তোমাকে কেটে কেটে বের করতে হবে। ধরো এখানে একটা পাতা আছে, এই পাতাটা এইভাবে আছে, এখানে একটা পাতা, পাতাগুলো করার পর এবার এখানে কিছু পদ্ম ফুলের কুড়ি, পদ্ম এরকম করে এঁকে দিতে হবে। তোমরা দেখলে কিভাবে আমি পাতাগুলোকে আস্তে আস্তে কেটে কেটে বের করলাম। কারণ কি, তোমরা যদি একবারে ডাইরেক্ট পাতা করে নিয়ে তারপর জলটা করো, তাহলে কিন্তু কখনোই জল আর পাতা এক হবে না।
মিশে যাবে এবং পাতাগুলো পুরো আলাদা আলাদা মনে হবে, জলে ভাসছে বলে মনে হবে না। তো এইভাবে এই পদ্ধতিতে করলে তবে জল পাতা সব সুন্দর হবে। এবার কিছু কিছু জায়গায় অল্প অল্প টোন দিয়ে দিই, যেখানে ছবির শেষে একটু এই ধরনের কাজ করতে হয়। আর মাথায় রাখবে যেটা বললাম, যে ছবি সংগ্রহ সব সময় করবে যখন তোমরা দেখছো যে তোমাদের প্লেন এয়ারে কাজ করতে পারছো না, অনেক অসুবিধা আছে, তখন তোমরা বিভিন্নভাবে ছবি সংগ্রহ করতে পারবে। আমি আগেই বললাম কিভাবে ছবি সংগ্রহ করবে, ঠিক ওইভাবে ছবি সংগ্রহ করে নানা রকমের ছবি তোমরা বাড়িতে অভ্যাস করবে, তাহলে দেখবে ওয়াটার কালারে অনেক হাত সুন্দর হয়ে যাবে। যদি কিছু বলার থাকে তাহলে বা জানার থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।